ভূত। ভূত শব্দের অর্থ হল অতীত বা অদৃশ্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত মানে অশরীরী, অর্থাৎ যার কোনো শরীর নেই। রাতের অন্ধকারে অশরীরী কোনো কণ্ঠস্বর, অদ্ভুত কিছু দর্শন, মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যাওয়া। অনেক মানুষই হয়তো তাদের জীবনে এমন ভুতুড়ে কিছু অনুভব করেছেন যার কোনো ব্যাখ্যা হয় না। বিজ্ঞানী এবং প্রকৌশলীরা সম্প্রতি এমন চমকপ্রদ কিছু বিষয় আবিষ্কার করেছেন যা হয়তো ব্যাখ্যা দিতে পারবে মানুষ কেন মনে করে যে সে ভূত দেখেছে। প্যারানরমাল ঘটনার প্রমাণ বিজ্ঞানে না থাকলেও মানুষ বিশ্বাস করে যে সে ভূত দেখেছে, আর এর পেছনে মানসিক ও পরিবেশগত কিছু দিক তুলে ধরেছেন প্যারানরমাল ঘটনা নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা। ডক্টর ক্রিস ফ্রান্স লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ের অ্যানোম্যালিস্টিক সাইকোলজি রিসার্চ ইউনিটের প্রধান। এই ইউনিটের কাজ হল মানুষের যেসব প্যারানরমাল বিশ্বাস ও অভিজ্ঞতা যা ব্যাখ্যাতীত হয় সেগুলোর পেছনের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করা। তিনি অনেক ভূত দেখার গল্পের পেছনের কারণ হিসাবে স্লিপ প্যারালাইসিসকে তুলে এনেছেন, যেটাকে বাংলায় কেউ কেউ বোবায় ধরা বলে থাকেন। মানুষ যখন তার ঘুমের একটা বিশেষ পর্যায়ে র্যাপিড আই মুভমেন্টে পৌঁছায় তখন তার মস্তিষ্ক শরীরকে নাড়াচাড়ার সংকেত পাঠায় না, আর ঠিক এই সময় মানুষ কখনো জেগে উঠলে নাড়াচাড়া করতে পারে না। স্লিপ প্যারালাইসিসের কিছু স্বাভাবিক লক্ষণ হলো মনে হবে কেউ আপনার ঘরে আছে অথবা আপনাকে চেপে ধরে আছে। আর যেহেতু র্যাপিড আই মুভমেন্টের সময়টায় মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে, তাই এ সময় হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রম হতে পারে। স্লিপ প্যারালাইসিস হলো স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় এক ধরনের ত্রুটি। এটা ভয়ঙ্কর হতে পারে। স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে হ্যালুসিনেশনের বিষয়টি শতকরা খুব সামান্য পরিমাণে উঠে আসে, কিন্তু যেহেতু স্লিপ প্যারালাইসিস অনেকের মাঝেই দেখা যায়, তাই সে হ্যালুসিনেশন অনেক মানুষকে ভূত দেখায়। আপনাকে কেউ যদি বলে এই ঘরে ভূত আছে, তাহলে সেখানে প্রতিটা শব্দ আপনার নজর কাড়বে। ডক্টর ক্রিস বলেন, যেসব মানুষ মনে করে তারা ভূত দেখেছে তাদের এই চিন্তার পেছনে 3টি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকে। যেমন পূর্ববিশ্বাস। আপনি যদি আগে ভূত বিশ্বাস করেন তাহলে আপনি কোনো ভূত অভিজ্ঞতাকে প্যারানরমাল বলে মনে করবেন। পারিপার্শ্বিক অবস্থা এবং হ্যালুসিনেশন। ক্রিস ব্যাখ্যা করেন, যখন মানুষ ভূত শব্দটা শুনে তখন কল্পনা করে যে দেয়ালে শেকল বাঁধা ভূত হাঁটছে। মানুষ এরকম বলে, কিন্তু এটা খুবই বিরল। এটা অনেক বেশি অস্পষ্ট একটা অনুভূতি। কারো অস্তিত্ব টের পাওয়া, মাথা ঘোরা, ঝাপসা দেখা, শরীরে তাপমাত্রার পরিবর্তন হওয়া বা মেরুদণ্ডে কাঁপুনি। হ্যালুসিনেশন তো খুবই স্বাভাবিক। যে কারো দীর্ঘ সময় ঠিকমতো ঘুম না হলে অত্যধিক মানসিক চাপ বা উচ্চ তাপমাত্রায় এটা হতে পারে। পারিপার্শ্বিক অবস্থাও খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাকে কেউ খুব পুরনো একটি ভবন দেখিয়ে বলে এখানে ভূতের অস্তিত্ব আছে, তাহলে আপনি এখানকার প্রতিটি শব্দ লক্ষ্য করবেন এবং তাপমাত্রার পরিবর্তন খেয়াল করবেন, যেটা হয়তো ভূতের কথা না বললে করতেন না। ভূতের অস্তিত্ব নিয়ে আরও 2টি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা মানুষের মস্তিষ্কে সংকেত পাঠিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে হ্যালুসিনেশন হয়। আরেকটা হলো শব্দ, যা এতটাই আস্তে হয় যে একজন মানুষের শোনার জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে মতবাদটি হলো কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি 19 হার্টজের কাছাকাছি মানুষের চোখের মণিতে একটা কম্পন সৃষ্টি করে, যা থেকে দৃষ্টিবিভ্রম ঘটে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত, প্রেতাত্মা বা অশরীরী হলো মৃত ব্যক্তির আত্মা যা জীবিত ব্যক্তিদের সামনে কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। রূপকার্থে ভূত হলো মানুষের কল্পনা, বাস্তব অর্থে ভূত বলতে কিছুই নেই।